জিম্বাবুয়ের সাথে 10 উইকেটে ম্যাচটা জিতা ভারতীয় দল কিন্তু 3-1 লিড নিয়ে কিন্তু সিরিজটাও নিজের দখলে কইরা ফেলাইলো, তাও আবার একটা ম্যাচ থাকতে। কি দুর্দান্ত ম্যাচ! জয়সওয়াল আর শুভমন গিলের 156 রানের নট আউট পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপ, কোনো উইকেটই যায় নাই, তারা দুইজনেই জিতাই দিছে। ইনফ্যাক্ট জয়সওয়ালের যে অনবদ্য 93 রান, একদম হ্যাটস অফ জয়সওয়াল। আর শুভমন গিল প্রথমে খেলাটারে ধরতেছিল, যখন শুভমন গিলের 10 বলে 13 রান, সেই সময় জয়সওয়াল অলরেডি 50 রান কিন্তু কইরা ফেলাইছে। কারণ তারা পাওয়ার প্লে ওভারের মানে 7 ওভারের মধ্যে জয়সওয়ালের 50 কিন্তু অলরেডি হয়ে গেছে। এই জায়গা থেকে প্রশ্ন আসে, যুব দল বিশ্বকাপে কিন্তু জয়সওয়াল একটা ম্যাচও খেলার চান্স পায় নাই। যদি ভারত টি-20 বিশ্বকাপ না জিতত আর রোহিত শর্মা যদি না খেলতো ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাহলে হয়তো প্রশ্ন আসতো যে কেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ওপেন করানো হয়েছে আর কেন টি-20 ক্রিকেটে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন কখন আসতো? এই জিম্বাবুয়ের ট্যুর দেখা কিন্তু প্রশ্নটা সবার মনেই আসতো, আর সবাই কিন্তু বিসিসিআই কে প্রশ্ন করত। যদিও কিন্তু সেখানে রোহিত শর্মা আর বিরাট কোহলি কিন্তু অনবদ্য খেলা খেলছে, অতএব সেই প্রশ্নটা কিন্তু বাতিল করাই যায়। কারণ জয়সওয়াল আর শুভমন গিল ফিউচারের জন্য কিন্তু অনেক চান্স পাবে, কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা কিন্তু তাদের টি-20 ক্যারিয়ার শেষ, তারা অলরেডি কিন্তু অবসর গ্রহণ করছে। তো অতএব তারা পরবর্তী 2026-এর যে ওয়ার্ল্ড কাপ আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটার জন্য কিন্তু প্রিপারেশন করা উচিত। এর সাথে সাথে কিন্তু অভিষেক শর্মা হিসাবে একটা কিন্তু ব্যাটারের সাথে সাথে লেফট হ্যান্ড স্পিনারও কিন্তু ভারতীয় দল পাইছে। ঠিক যেমন যুবরাজ করতো আগের সময়কার, যুবরাজের মতো না হলেও তার মতো কিন্তু কোন যখন ম্যাচ কোনো জায়গায় ফাইসা যাইতে পারে, সেই জায়গায় কিন্তু বাইর করে দিতে পারে। আজকে ডেবিউ করলো কে? তুষার দেশপান্ডে, সে একটা উইকেট নিল। শিবম দুবে, সেও একটা উইকেট পাইছে। মানে ওভারঅল খেলাটা দেখলে আজকে সমস্ত খেলাটাই ভারতের তরফে কিন্তু ছিল। কিন্তু এই জায়গা থেকে ওই কপাল খারাপ কার? সঞ্জু স্যামসন আর রিঙ্কু সিং। বারংবার তারা কিন্তু প্রমাণ করতে পারতেছে না, বারংবার কিন্তু তারা প্রমাণ করতে পারতেছে না বা দেখাইতে পারতেছে না। কারণ তার আগেই, তারা নামার আগেই কিন্তু ম্যাচ অলরেডি শেষ হয়ে যায়। তাহলে তারা কিভাবে প্রমাণ করবে যে আমরাও একজন প্লেয়ার, আমরাও খেলতে পারি? সবচেয়ে বড় আনফরচুনেট দুইটা ব্যাটার কিন্তু এই রিঙ্কু সিং আর সঞ্জু স্যামসন। তারা বেশিরভাগ সময় কিন্তু বৈশাই থাকে, তারা প্রমাণ করতে পারে না। যদিও প্লেইং 11-এ চান্স পায়, সেই পর্যন্ত কিন্তু তাদের ব্যাটিংয়ে আসে না, যে ভারতীয় দলকে, ভারতীয় বিসিসিআই বোর্ডকে প্রমাণ করে দেখাবে যে না, তারাও কিন্তু দেশের জন্য, দলের জন্য কিন্তু আছেন। তো তোমাদের কি মনে হয় যে ভারতীয় যে ইয়ং দলটা আছে বর্তমানে, যুব দলটা, সেটা পরবর্তী যে টি-20 2026 ওয়ার্ল্ড কাপ আছে, সেই জায়গায় কিন্তু তাদের পুরা জলবা দেখাইতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন হলে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার করো।